আসসালামু আলাইকুম, আমার নাম সাবরিনা জাহান। আজকে আমরা পড়বো হচ্ছে কনস্ট্রাকশনের প্রথম পার্ট ডিফল্ট কনস্ট্রাকশন নিয়ে। আসলে ডিফল্ট কনস্ট্রাকশন বোঝার জন্য আগে আমাদেরকে কনস্ট্রাকশনটা বুঝতে হবে। কনস্ট্রাকশন জিনিসটা কি? অবজেক্ট ভ্যালু সেট করার জন্য কনস্ট্রাকশন অটোমেটিক্যালি কলড হয়। আর এটা হবে কখন? যখন অবজেক্ট ক্রিয়েট করব। আর এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে হলে আসলে আমাদের কোড করতে হবে। কোড করার জন্য কোড ব্লকস লাগবে। যাদের কোড ব্লকস ইনস্টল করা নেই তারা আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি কিভাবে কোড ব্লকস ইনস্টল করতে হয় এটা জানতে চান তাহলে কমেন্টে বলবেন। আর হচ্ছে যে আমরা এখন শুরু করব হচ্ছে কোড ব্লকস থেকে। যারা এই ডিফল্ট কনস্ট্রাকশন নিয়ে পড়তেছে ওরা মেইনলি ফার্স্ট সেমিস্টারে হয়ে থাকে, যারা কোড ব্লকস ভালো করে জানো, এই জন্য আমি বেসিক থেকে দেখাচ্ছি। প্রথমে নিউ ফাইল থেকে এমটি ফাইলে যাব। এমটি ফাইল থেকে ফাইল সেভ করতে হবে। তো আমি এটা ডিফল্ট দিয়ে যেহেতু করব, ডিফল্ট দিয়ে সেভ করতেছি। ডিফল্ট ডট আমরা এটা করব হচ্ছে যে সি প্লাস প্লাসে, যার কারণে সিপিপি দিয়ে সেভ করতে হবে। আর যদি সি প্রোগ্রামিং করে তাহলে সি দিয়ে করলে হয়ে যাবে। যেহেতু আমরা সি প্লাস প্লাস দিয়ে করব তাহলে এখানে আমাদের কি লাগবে? হেডার ফাইল লাগবে। হেডার ফাইল জিনিসটা কি? হেডার ফাইল হচ্ছে যে ফাইলে আমাদের ইনস্ট্রাকশনগুলো অলরেডি দেওয়া থাকে, না হলে তো কম্পিউটার বুঝবে না আমরা কি জিনিস চাচ্ছি। তো আমরা যে হেডার ফাইল ইউজ করব সেটা হচ্ছে আইও স্ট্রিম। আইও স্ট্রিম মানে হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম। তারপর হচ্ছে ইউজিং নেম, আচ্ছা এখন আমরা শুরুতে ক্লাস ক্রিয়েট করব। আমরা ক্লাস কি জিনিস এগুলো কিন্তু একটা অলরেডি একটা ক্লাস দিয়ে, মানে একটা অলরেডি ভিডিও হয়ে গেছে। যদি ক্লাস সম্পর্কে জানতে হয় ভিডিওতে প্রিভিয়াস ভিডিওগুলো একটু চেক করে দেখবেন। আমরা একটা ক্লাস ক্রিয়েট করব যেটার নাম দিচ্ছি হচ্ছে যে কোনো নাম দেওয়া যায়। তো আমরা এক্স অথবা এ দিই, ক্যাপিটাল এটা দিয়ে শুরু করব। তাহলে সেকেন্ড স্টার্ট দিয়ে স্টার্ট করতে হবে। আর এটা আমরা কোন অ্যাক্সেসে রাখবো? পাবলিককে। ক্লাসে কিন্তু তিনটা পার্ট আছে, পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড। পাবলিক হচ্ছে সবার জন্য, এভরিওয়ান ক্যান অ্যাক্সেস, তো পাবলিকই নিব। পাবলিকে এখানে কোলন দিতে হবে। কোলন দিয়ে এখন আমরা ডাটা টাইপ, প্রথমে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, মানে আমি কোন ধরনের ডাটা টাইপ, মানে আমি কোন ধরনের ভ্যালু নিব সেটা আমার থেকে ডিক্লেয়ার করে দিতে হবে। যে এমন আমি কি নাম্বার নিচ্ছি, নাম্বার নিলে ইন্টিজার, আর যদি আমি দশমিক ভগ্নাংশ নিই মানে দশমিক সংখ্যা নিই তাহলে হচ্ছে ফ্লোট অথবা ডাবল। তারপর হচ্ছে আমি যদি কোনো ক্যারেক্টার নিই, যেমন এ থেকে জেড এর কোনো ক্যারেক্টার নিই তাহলে ক্যারেক্টার দিয়ে CHAR কার্ড দিয়ে করতে হবে। এগুলা আমাদের প্রথমেই শুরুতে ডিক্লেয়ার করে দিতে হবে। তাহলে আমি একটা ক্যারেক্টার ইন্টিজার নিচ্ছি, সাম ইকুয়াল 0। আচ্ছা সাম ইকুয়াল টু 0 কেন দিলাম? সাম ইকুয়াল টু 0 দিচ্ছি মানে হচ্ছে আমি সাম ইনিশিয়াল ভ্যালু ধরতেছি 0। এটা ধরলে ভালো, না ধরলেও সমস্যা নেই। তাহলে আমরা এখন শুরু করব হচ্ছে যে ডিফল্ট ইয়া দিয়ে। আচ্ছা আরেকটা জিনিস, কনস্ট্রাকশন অবশ্যই কিন্তু কিসের সাথে কিসের নামের সাথে মিল থাকতে হবে? ক্লাসের নামের সাথে মিল থাকতে হবে। তাহলে যেহেতু আমরা ক্লাসের নাম এ নিয়েছি তাহলে আমাদের কনস্ট্রাকশনের নামও এ হবে। আর কনস্ট্রাকশন জিনিসটা কি? কনস্ট্রাক্ট করা মানে হচ্ছে স্ট্রাকচার গঠন করে দিব, যেটা হচ্ছে আমরা পরে ইন্টিজার মেইন ফাংশন থেকে সেটাকে রান করতে পারবো, সেটা নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমি চালু করতেছি। এখানে একটা বলতেছি যে আমি এখানে যেটা সাম নিচ্ছি ওইটা নিয়ে করতে পারি। আমি এখানে লিখে দিচ্ছি সাম ইকুয়াল টু 10। আচ্ছা এখন ফার্স্টে যখন আমার কোড রান হবে ওই সময় দেখবো হচ্ছে যে ফার্স্টের থেকে যখন কোড কম্পাইলার কিন্তু ফার্স্টের থেকে আসে, ও দেখবে এখানে সাম 0। আবার যখন কনস্ট্রাকশন এ তে যাবে তখন দেখবে সাম ইকুয়াল টু 10। ঠিক আছে? এরপর আমরা আরেকটা ভ্যালু ডিক্লেয়ার করব void দিয়ে, void ডিসপ্লে। এটা কেন করতেছি? এটা ডিসপ্লে করার জন্য, যাতে আমাদের কোডটা সহজে রান করানো যায়। এই ফাংশনটা ইউজ করবো হচ্ছে ডিসপ্লের জন্য, যেখানে আমি বলে দিচ্ছি সি আউট। সি আউট কি?
সি আউট হচ্ছে আমরা যে ওই প্রিন্ট, যদি আমরা সি করে থাকি তাহলে জানবো যে প্রিন্ট মানে কি, ওই প্রিন্ট করো অথবা আউটপুটে দেখাও। সি আউটও সেম, প্রিন্ট এফ যেভাবে কাজ করে সি আউটও সেম ভাবে কাজ করে, যেটা মানে আমরা ভ্যালুটা শো করাবো, মানে যেটা নিচ্ছি ওটাকে দেখাবো। তাহলে ডিসপ্লে কি দেখাবো, ডিসপ্লে কি দেখাইতে বলতেছি, সামকে ডিসপ্লে করে দেখাতে বলতেছি। যেটাই মানে আমাদের যেটাই আনসার হবে সাম, সেটা যাতে ও আমাকে ডিসপ্লে করে দেখায়। এরপর আমরা ইন্টিজার ফাংশন শুরু করব। এর আগে ক্লাসেরটা ফিনিশ করতে হবে, আর ক্লাসে ফিনিশ করলে সেমিকোলন দিতে হবে। ইন্টিজার মেইন, আমাদের মেইন কাজ শুরু করবে হচ্ছে এখান থেকে, আমাদের মেইন ফাংশনের কাজ শুরু হবে এখান থেকে। আচ্ছা, মেইন ফাংশনে কি দিব, আমাদের এখানে ক্লাসের নামটা দিতে হবে এ, আর আমি কি চাচ্ছি একটা ভ্যালু দিই, সি না এক্স দিই, আর কি হবে এক্স এর মান ডিসপ্লে করো। রিটার্ন 0। আচ্ছা, এটা খুব সুন্দর করে ফরম্যাটটা সুন্দর করি। আচ্ছা, এখন এখানে কি হচ্ছে, তাহলে আমি ফাংশনের একটা ভ্যালু এক্স নিচ্ছি, আর সেটা কোথায় ডিসপ্লে করাবো, এক্স এর মানটা কোথায় ডিসপ্লে যেখানে আছে ওখানে ইয়া করাবো। আর ডিসপ্লের ওখানে কি ছিল, প্রিন্ট করো সামের ভ্যালু। আর সামের ভ্যালু কত, প্রথমে তো 0 নিছিলাম, কিন্তু 0 পর যখন নেক্সট লাইনে যাবে এখন সামের ভ্যালু কত 10, তাহলে আমাদেরকে শো করাবে হচ্ছে কত 10। আর এখন আমাদের কোড লেখা শেষ হলো, আমরা রান এই জিনিসটাতে ক্লিক করব, তাহলে আমাদের দেখাবে। আচ্ছা, এখানে এরর আসছে, কি এরর আসছে, আমি যেখানে একটা সাম ভ্যালু নিছি 10, এখানে এরর আসতেছে, কেন আসতেছে, হ্যাঁ এখানে একটা ভুল হয়েছে, সেমিকোলনটা হবে না, সেমিকোলনটা কোথায় হবে, ভেতরে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। তবুও এরর আসতেছে, তাহলে কি ভুল হয়েছে এখানে, আচ্ছা আমরা যেখানে একটা ফাংশন কনস্ট্রাকশন নিছি ওইটা তো দেখাই নেই। এই যে 10, আমাদের ডিফল্ট, আমরা মেইনলি কি নিয়ে কাজ করতেছিলাম, ডিফল্ট কনস্ট্রাকশন। ডিফল্ট কনস্ট্রাকশন কাকে বলে, ডিফল্ট কনস্ট্রাকশন ইজ এ কনস্ট্রাকশন which doesn't take any argument or it hasn't parameters। তাহলে এখানে কি, এই যে আমরা এই জিনিসটাতে একটু, এই যে এটা ডিফল্ট কনস্ট্রাকশনের এই জায়গায় কোনো কিছু প্যারামিটার আমরা নিব না, ওইটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাকশন। আর যদি এখানে ভিতরে আমি কোনো ভ্যালু নিই, সেটা হয়ে যাবে কি প্যারামিটারস কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন তো 3 প্রকার, সেগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, আমরা ডিটেলস একটু বুঝি। কনস্ট্রাকশন হচ্ছে 3 প্রকার, ডিফল্ট কনস্ট্রাকশন, প্যারামিটারাইজড কনস্ট্রাকশন, আর একটা হচ্ছে কি কপি কনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে ডিফল্টে হচ্ছে আমরা এখানে কিছুই নিব না, এটা হচ্ছে ডিফল্ট। আর যদি এখানে কোনো ভ্যালু নিই, যেমন ইন্টিজার এ, তারপর হচ্ছে ইন্টিজার বি, এই যে এভাবে কতগুলো প্যারামিটার বা আর্গুমেন্ট যদি নিয়ে থাকি, এটা হয়ে যাবে কি প্যারামিটারাইজড। ঠিক আছে, তো আজকে আমরা শুধু মানে আমরা আজকে শুধু ডিফল্ট কনস্ট্রাকশন নিয়ে পড়বো, ওই জন্য ডিফল্ট কনস্ট্রাকশনে থাকি। আর নেক্সট ভিডিওতে হবে আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাকশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।